হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হার্লে ডেভিডসন X440 2025 মডেল। এটা হচ্ছে টি ভেরিয়েন্ট, সবচেয়ে দামি X440, 2,80,000 টাকা এক্স শোরুম। ডিজাইনে কিছু চেঞ্জেস হয়েছে, ফিচার্স আরও বেশি পাবেন, কিন্তু এখনও বেস মডেল X440 মার্কেটে প্রেজেন্ট আছে। ইঞ্জিনে কোনো চেঞ্জেস নেই, 440 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটা মোটামুটি 28 হর্স পাওয়ার বানায়। চলুন একবার এক্সস্ট নোট আপনাদের শোনাই। X440টিতে আপনি 4টে ব্র্যান্ড নিউ কালার পাবেন। পেন্ট কোয়ালিটি আগের থেকে ভালো হয়ে গেছে। এই লাল ট্যাঙ্কের ওপরে সাদা গ্রাফিক্সে বেশ সুন্দর লাগছে। আগে একটা বাজে গ্যাপ দেখা যেত ট্রিপল ক্ল্যাম্পার ট্যাঙ্কের মধ্যে, সেটাকে এখন ঢাকা হয়েছে। 3.5 ইঞ্চির সার্কুলার টিএফটি স্ক্রিন পেয়ে যাবেন টপ মডেলে। এখানে আপনি ন্যাভিগেশন আর কানেক্টিভিটিও পাবেন। সবচেয়ে বড় এডিশন রাইড বাই ওয়ার এই মোটরসাইকেলের সাথে চলে এসছে, মানে থ্রটল রেসপন্স আগের থেকে ভালো হবে, পিক আপ ভালো পাবেন, অ্যাক্সেলারেশন ভালো পাবেন। কিন্তু রাইড বাই ওয়ার আসার জন্য দুটো বড় ফিচার এবার আপনি এই মোটরসাইকেলের সাথে পাবেন। দুটো রাইড মোডস চলে এসছে, রেন আর রোড। আর রোড মোডে আপনি ট্র্যাকশন কন্ট্রোল আর এবিএস বন্ধ করতে পারবেন। পেছনের চাকার এবিএস আপনি বন্ধ করতে পারবেন। ডুয়াল চ্যানেল এবিএস এই বাইকটার সাথে স্ট্যান্ডার্ড আসে। বাইকের রেসপন্স রেন মোড আর রোড মোডে বেশ আলাদা। রেন মোডে একটু থ্রটল রেসপন্সটা কমে যায় আর ব্রেকের পারফরমেন্স বেশি হয়ে যায়। গোল এলইডি হেডল্যাম্প এই গাড়িটার সাথে স্ট্যান্ডার্ড আসে, কিন্তু এর যে মিরার আছে এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন বার এন্ড মিরার পাবেন, আগে নর্মাল মিরার আসতো। আর কোয়ালিটি আগের থেকে ভালো। 18 আর 17 ইঞ্চের অ্যালয় হুইল টিউবলেস টায়ারের সাথে পাবেন। আর স্টিল টেলিস ফ্রেমে এই ইঞ্জিনটাকে রাখা হয়েছে। 805 মিলিমিটার সিট হাইট, সিটটা বেশ কমফোর্টেবল, আর আপনি অ্যাক্সেসরিতে জিনিসপত্র লাগাতে পারেন। পেছনের দিক থেকে এই ডিজাইনটা নতুন। ফেন্ডার আর সাবফ্রেমটাকে পুরোপুরি পাল্টে দেওয়া হয়েছে। এই ডিজাইনটা পুরোনো হার্লির মতন দেখতে, কিন্তু আমার খুব একটা পছন্দ না। আপনার কেমন লাগছে আপনি আমার কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলতে পারেন। সাসপেনশন কোয়ালিটি আগের থেকে ভালো বানিয়ে দেওয়া হয়েছে, আর বাজে রাস্তার উপর দিয়ে গেলে খুব একটা ঝটকা আপনার ফিল হবে না। এক্সস্টের উপরে এই মেটালের জিনিসটা লাগানো হয়েছে, ডিজাইনটাকে আগের থেকে ভালো বানিয়ে দেয়। বিল্ড কোয়ালিটি আগের থেকে শক্তপোক্ত লাগছে। নাট বোল্টের ফিনিশ আগের থেকে ভালো হয়েছে। অলসো পুরোপুরি কোয়ালিটি আমার ভালো লাগছে আগের X440 তুলনায়। বাইকের সিট হাইটও ঠিকঠাক, মোটামুটি 805 মিলিমিটার সিট হাইট, মানে যদি আপনার হাইট 5 ফুট 6 ইঞ্চি হয় আপনি আরামসে এই বাইকটাকে চালাতে পারবেন। ওয়েট মোটামুটি 192 কিলো, কিন্তু এনফিল্ডের তুলনায় দামটা একটু বেশি। মোটামুটি 40 থেকে 50 হাজার টাকা আপনাকে বেশি খরচা করতে হবে। আর এর পেছনে যে সবচেয়ে বড় রিজন সেটা হচ্ছে জিএসটি 2.0। এই বাইকটার ওপরে মোটামুটি 40% জিএসটি লাগে। অন্যদিকে ক্লাসিক যেহেতু 350 সিসির তলের ইঞ্জিন, তো সেই বাইকটার উপরে আপনার মোটামুটি 18% জিএসটি সরকার কাটে। জিএসটির জন্য এই বাইকটা একটু ব্যাকফুটে, কিন্তু যদি আপনার বাজেটে কুলোয় প্লিজ আপনি হার্লে দেখতে পারেন। চালিয়ে মজা, মোটামুটি 35-এর মাইলেজ পেয়ে যাবেন। বিল্ড কোয়ালিটি ভালো, আর দেখতে বেশ সুন্দর। ভিডিও কেমন লাগলো, নেক্সট কি দেখতে চান কমেন্ট সেকশনে আমাকে জানান।